আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ভিডিওটা করব এটা অ্যাকচুয়ালি নিজের বিবেকে ধারণা থেকে করছি, কারণ আমরা দেখছি যে ভারতীয় মিডিয়া তাদের ওয়েবসাইটগুলো, তাদের বিভিন্ন অনলাইন যেসব পোর্টালগুলো আছে সেগুলো অনেক রিউমার স্প্রেড করছে, ফেক নিউজ দিচ্ছে, যেটাতে আমাদের কনফ্লিক্ট সৃষ্টি হয়। আমাদের উচিত সেগুলো কনফ্লিক্ট যাতে সৃষ্টি না হয় সেটার জন্য আমাদের হিন্দু ভাইদের আগে আসা উচিত, অল দ্য মাইনরিটি গ্রুপ আজকে আসা উচিত, এসে বলা উচিত আপনারা কীভাবে আছেন এই দেশে, এবং তারা যে ফেক নিউজ স্প্রেড করছে এগুলো রিয়েলি ফেক। আর যদি আপনারা মনে করেন আপনারা নির্যাতনের শিকার হচ্ছেন, সেটার প্রতিবাদ করুন, কারণ আপনারা সবাই বাংলাদেশি। আপনি যে ধর্মেরই হন না কেন, যে অঞ্চলে অবস্থান করেন না কেন, আপনি বাংলাদেশি। অ্যাজ আমি যে রাইটসটা, আপনার সেই রাইটসটা কোনো অংশেই বিন্দুমাত্র কম নেই। সো প্লিজ প্রফেসর ইউনুস অ্যাজ ওয়েল, আমি আপনাকে বলতে চাচ্ছি, অনুরোধ করতে যাচ্ছি যে চায়নার সাথে যেগুলো ডিলগুলো করার কথা করে দেন যত শিগগিরই পারা যায়, আপনি চলে যাওয়ার আগে। স্পেশালি লালমনিরহাটটা, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন আমাদের, এবং তিস্তা নদী প্রকল্প একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। সেই ডিসিশনটা যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি করে ফেলেন, এতে আমরা উপকৃত হব। কোনো রাজনৈতিক দল আসলে সেটা করবে না, তাদের নিজেদের স্বার্থের জন্যই এটা তারা করবে না। এটা যে রাজনৈতিক দল আসুক, আমি এটা বলবো বিএনপি, জামাত, আপনি যেটার নাম বলেন, আনলেস ইনকালাব মঞ্চের মতন কোনো দল ক্ষমতায় আসে, যেটা অ্যাকচুয়ালি সম্ভব না এখন। যতই আমরা তাদের সাথে সহমত প্রকাশ করি, কিন্তু রাজনীতিতে ক্ষমতা ব্যাপারটা আলাদা, সেটা আপনারা জানেন। হাদি শহীদ হয়ে একটা প্রমাণ করে গেছেন যে আমরা এক দেশ, আমাদের সবার অ্যাকচুয়ালি যে ভিশন সেটা এক, সেটা হচ্ছে শক্তিশালী সার্বভৌমত্ব নিয়ে, আমাদের সম্মান নিয়ে, আমাদের অধিকার নিয়ে বাঁচার। কোনো দেশ আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারবে না। আর সেই তাকাতে না পারানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কিছু ডিসিশন নিতে হবে বিভিন্ন শক্তিধর দেশের সাথে, যেমন চায়না, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা উচিত, চায়নার সাথে একটা যৌথ মহড়া দেওয়া উচিত বঙ্গোপসাগরের ল্যান্ডে, দুটোটাই। এতে করে আই থিঙ্ক আমাদের শক্তিমত্তা আরও বৃদ্ধি পাবে, আমাদের সামরিক প্রশিক্ষণও এবং তাদের যে দক্ষতা, এগুলো স্কিল উইল বি আপগ্রেডেড। সো দয়া করে যতগুলো ডিসিশন নেওয়া দরকার আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বহির্বিশ্বের চোখ রাঙানো থেকে আমাদের রক্ষা করার জন্য, সেটা আপনি যে কত দিন আছেন এর মধ্যেই সব ডিলগুলো ডান করে ফেলেন। তাহলে এটাই আমরা আপনাকে সারা জীবন মনে রাখবো। আর নয়তো সারা জীবন হয়তো আপনাকে হাদি হত্যা ক্রিমিনালকে না ধরা, বিচার না করার যে অপবাদ, সেটা নিয়ে বয়ে বেড়াতে হবে। সো দয়া করে আমাদের যেসব ডিলগুলো আছে এটা করেন, ওটার জন্য যে সমস্ত লোক, অ্যাকচুয়ালি যে সমস্ত এজেন্সিগুলো অ্যাকচুয়ালি বাধা প্রদান করছে, তাদের কিক আউট করেন। আপনার সাথে জনগণ আছে, আপনার সাথে দেশের 18-20 কোটি মানুষ আছে, আপনি হারানো কিছু নেই। আর আপনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, আপনি আমাদের শুধু দেশেরই না, সারা বিশ্বের জন্য একটা বিগ অ্যাসেট। সো আপনি
এমন কিছু করে যান যেখানে আমরা জনগণ আমরা সারা জীবন আপনাকে মনে রাখবো এবং সারা বিশ্ব মনে রাখবে। ধন্যবাদ।